শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণীর পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করছি, গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের জন্য একটি রাজনৈতিক দল দাবি জানিয়ে আসছেন। এ দাবি কোনো অবস্থাতে গ্রহণের সুযোগ নাই। দাবিসমূহ হল, আমরা আন্দোলনরত দলসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠান ও ফেব্রুয়ারি 2026-এ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন করে আসছি। আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করছি। কর্মসূচি নিম্নরূপ: আগামীকাল 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান। আগামী 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে প্রশ্ন আসলে আপনাদের প্রশ্ন থাকলে ইউসুফ আশরাফ ভাইটাই আমাদের উত্তর দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ ভাই প্রশ্ন উত্তর দেবেন। প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে। আমি মামুনুর রশিদ, আমি রেজিস্ট্রার কিছু বলছিলাম। আগামীকালের যে কর্মসূচিটা আছে সেখানে কি আপনারা সবাই মিলেই যাবেন? অর্থাৎ হচ্ছে নির্বাচন কমিশনের স্মারকলিপি দেওয়ার জন্য বলেন। আলাদা আলাদা ভাবে যাওয়া হবে, আলাদা আলাদা যোগ্যগত আর তো কোনো প্রশ্ন নাই নাকি? ওকে, আচ্ছা প্রশ্ন জিজ্ঞেস করে আমি মহাসভার সারা বাংলার কাছে কমিশন যে রিপোর্টটা দিয়েছে এখানে এক জায়গায় বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের দিনেও করা যাবে বা আগেও করা যাবে, আর পিআর এর ব্যাপারে বলছে উচ্চ পক্ষে পিআর হবে ভোটের পরে, নিম্ন পক্ষে কোনো কিছু বলে না। আপনাদের তো মূল দাবি হচ্ছে নিম্ন পক্ষে পিআর, এই ব্যাপারে কি বলেন? আর এই যে গণভোটটা আপনারা 2 দিনের কথা কেন বলেন? একদিন এক জায়গায় বললে তো ভালো হতো, এটা নিয়ে তো একটা ঝামেলা লাগে। আশরাফ ভাই বলেন। এখানে গণভোটের বিষয় যেটা, এটা আমরা আগে হইতে বলে আসছি যে গণভোট নির্বাচনের আগে বিশেষ করে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। তার কারণ জুলাই সনদ হইল সংস্কারের সবচেয়ে মূল বিষয়। এটা যদি জাতীয় নির্বাচনের সাথে দেওয়া হয় তাহলে গণভোট কিন্তু পিছনে পড়ে যাবে। ওই সময় প্রত্যেক দল তার নিজের মার্কার ক্যাম্পাস করতে গিয়ে আর জুলাই সনদ এটা আপনার দেখা যাবে যে এটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এই জন্য আলাদাভাবে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা এখন আমাদের দাবি। এবং আমরা এর পরেও যদি সরকার এটা না মানে, ঐক্যমত কমিশন 2টা কথা যেটা বলছেন এটা আসলে ওনারা ঠিক করেন নাই। তার কারণ যেখানে আলাদা একটা গণভোটের কথাও বলছেন, আবার বলছেন জাতীয় সংসদ নির্বাচনের সাথে করার জন্য। এটা কিন্তু আসলে যৌথ একটা প্রস্তাব বা সুপারিশ, এটা আসলে গ্রহণযোগ্য না। এই জন্য নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। আর পিআর এর বিষয় যেটা, আমরা এখানে যে 8 দল আছে, 8 দলের মধ্যে দুই মতের আছে। আমাদের মধ্যে পিআর, যেমন বাংলাদেশ খেলাফত মজলিস উচ্চ কক্ষে পিআর চায়, নিম্ন কক্ষে পিআর চায় না। কিন্তু জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন উভয় কক্ষে পিআর এর নির্বাচনের পক্ষে আছে। তো এই জন্য পিআর হলো প্রত্যেকের স্ব দলের নীতি এবং কর্মসূচি অনুযায়ী সেটা দাবি করা হচ্ছে। আর ঐক্যমত কমিশন যে সুপারিশ করেছে এটা জুলাই সনদ যেখানে বাস্তব
তৈরি হয়েছে, ওইখানে উচ্চকক্ষে পিয়ারের কথা আছে। এই জন্য আমরা মনে করি যদি জুলাই সনদ গণভোটটা নির্বাচনের আগে হয়, তাহলে উচ্চকক্ষ গঠনের জন্য যে মানে ভোটের প্রয়োজন, আলাদা ভোট করার দরকার হবে না। জাতীয় নির্বাচনের যে ভোট, ওই ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষ গঠন করা যাবে। ধন্যবাদ। একটু আমি সম্পর্ক একটা কথা সাহায্য করি। বলেন। হ্যাঁ, প্রশ্ন করবেন, আমাদের আরো নেতৃবৃন্দ জবাব দেবেন। একটু আমি এই প্রশ্নটার একটু সম্পূরক কথা পরে ছুটে গেলে মনে থাকবে না। ঐক্যমত্য, হ্যাঁ দিব আপনাকে, আপনি তো প্রশ্নকর্তা, আপনি করতে পারবেন। ঐক্যমত্য কমিশনে আমাদের সাংবাদিক বন্ধু খুব যথার্থই বলেছেন যে ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে, ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেননি। বলছেন যে জাতীয় নির্বাচনের দিনে অথবা তার আগে যে কোনো সময়, মানে কথাটা ওনারা ঝুলায় রেখেছেন। এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বল চলে গেছে সরকারের কোর্টে, সরকার উইল টেক ডিসিশন, তাকেই সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের এই সব দলের পরিষ্কার বক্তব্য যে এই ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন, তাহলে জিনিসটা কিন্তু আর ঝামেলা পাকাইতো না। এখন দু একটা দল যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন, আর আমরা যারা আগে চাচ্ছি আমাদেরও কথা বলার সুযোগ রয়েছে। মাঝখান দিয়ে ঐক্যমত্য কমিশন বেঁচে গেছে, মানে নিজেরা সেভ হয়ে গেছে। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। আমি কথাটা বোঝাতে পেরেছি। আমরা 12 ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচন চাই, কিন্তু যত গণভোটের ডেট ডিক্লেয়ার করতে গভর্নমেন্ট ডিলে করবে, ততই মূল নির্বাচনের তারিখ কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারে। এই জন্য এই জটিলতা এড়াবার জন্য আমরা এই সমমনা 8টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারেরও প্রধান, তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও প্রধান। দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা। রাজনীতির আকাশে যে মেঘ জমেছে, মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন, এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে ঐক্যমত হয়েছে, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এটা আমি একটু সাহায্য করলাম। নেক্সট প্রশ্ন করে আমাদের ভাইরা আরো জবাব দেবেন। হ্যাঁ হ্যাঁ, বুড়ো আপনি হন, আপনার চেয়ে বুড়ো আছে এখানে। হ্যাঁ, আপনারা কি কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র চালাতে চান, না দুনিয়াদারির গণতন্ত্র চান? এই গণতন্ত্র ইহুদি খ্রিস্টতন্ত্র মানে না, কোরআন সুন্নাহ ছাড়া কোনো বিকল্প পথ নাই। বাস গণতন্ত্র মানে স্ফুটতন্ত্র হয়েছে। আপনারা কোন তন্ত্র চান বলেন না। ঠিক আছে, আমরা দুনিয়াদারির কথা বলি। আপনার কেমন কি করব? আরে বাবা, এটা সংবাদ সম্মেলন। আপনি, এটা তো সংবাদ সম্মেলন, আপনার বক্তৃতা হয়ে গেছে, প্রশ্ন হয় নাই, বসেন। আমরা উত্তর দিতেছি। কোরআন সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন আমাদের লক্ষ্য। সেটার তো একটা প্রক্রিয়া আছে, সামনের নির্বাচনটা সে প্রক্রিয়ার একটা অংশ। ব্যাস, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এই সুমন, সুমন, হ্যাঁ বুঝলাম না, আবার বলেন। তোমরা এখানে কি সিকিউরিটি হ্যাঁ। সাংবাদিক না? ঠিক আছে। আমরা এইরকম রাজনৈতিক দলের নেতারা এইসব রাজনৈতিক সমস্যার সময় এক এক মন্তব্য করে, তো যেসব রাজনীতির প্রশ্নগুলো অরাজনৈতিক ভাষায় আসে, আমরা তার জবাব দিতে চাই না। জনগণ এটা বিচার করবে। ব্যাস। ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দল নিম্ন পক্ষে পিয়ার চায়।
এখন ঐক্যমত কমিশন নিম্নপক্ষে পিআর ব্যাপারে কিছু বলেনি, আর আপনারা কি না, আমাদের ইউসুফ আশরাফ ভাই এটা পরিষ্কার করেছেন, আমাদের এই দলের মধ্যে উভয় কক্ষের কেউ আমরা নিচে কেউ উপরে, কিন্তু কমনলি পিআর এর নীতিগত ব্যাপারে আমরা একমত। এখন ওনারা যেটা বলছে ওটা মানবেন না? হ্যাঁ, ওটা তো আমরা মানি, মানে উচ্চ কক্ষের ব্যাপারে তো আমাদের আপত্তি নেই, যা আমাদের নিম্ন কক্ষের দাবি অব্যাহত আছে। নিম্ন কক্ষের দাবি আমরা যারা করেছি, আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বা আর যারা চেয়েছে, এই আন্দোলনের কর্মসূচি এই মধ্যেই আছে, 5 দফার মধ্যে আছে। আর উচ্চ কক্ষের দাবির ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা কমিশনের এই দাবি প্রস্তাব মেনে নিচ্ছি সব দলই। ঠিক আছে। সাইন করেন না? আপনারা গণভোট নিয়ে কনফিউশনের কথা বলছেন, সেখানে আগে হবে না একই দিন হবে সেটা না। গতকালকে এনসিপির একটা প্রোগ্রাম, সেখানে আমরা শুনলাম তারা যেমনটা বলতে চাইলেন যে গণভোট বিষয়ে সাধারণ মানুষের মাঝে আসলে সেভাবে সচেতনতা বা গণভোটটা কি এবং কেন, সেটা সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচারণার দায়িত্বটা আসলে নেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই এটা উচিত, ইলেকশন কমিশনের এটা দায়িত্ব। যেসব সংস্কারের বিষয় নিয়ে গণভোটে যাচ্ছে, হ্যাঁ না ভোট হবে, এই বিষয়বস্তুটা নির্বাচন কমিশনকেই জাতিকে প্রকাশ করতে হবে, জাতির সামনে তারাই পাবলিক করবে, তাদের ওয়েবসাইটে দেবে, প্রচারপত্র বিলি করবে। এই যে 48টি সংস্কার প্রস্তাব একমত হয়ে যেটা গণভোটে যাইতেছে, সেই বিষয়গুলো কি, এগুলো ভোটারদের জানাবার দায়িত্ব সরকারের এবং ইলেকশন কমিশনের। এটা ওনারা জানাবেন, আর ইন দ্য মিন টাইম আমরা দলগুলো তো প্রচার করছি। আর এই 2-3 মাস ধরে যে ঐক্যমত্য কমিশনের দফায় দফায় মিটিং, কোনটা হা কোনটা না, মিডিয়াতে আমাদের নেতারা সব বলছে না, জাতির জানা হয়ে গেছে প্রায় সব। এখন লিখিতভাবে এটা জানানোর দায়িত্ব ইলেকশন কমিশনের।